আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন। সুপ্রিয় দর্শক, রমজান হলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি এমন একটি সময় যখন আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন এবং অবশেষে রহমত বর্ষণ করেন। প্রিয় দর্শক, তবে কিছু শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের রমজান মাসেও বরকত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা এইসব কাজ থেকে বিরত থাকি। প্রিয় দর্শক, হাদিসের আলোকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। যে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসেও ক্ষমা করেন না, চলুন জেনে নিই সেই 5 শ্রেণীর মানুষ কারা। প্রিয় দর্শক, আপনিও এই 5 শ্রেণীর মানুষের মধ্যে আছেন কিনা অবশ্যই জেনে নিন। প্রিয় দর্শক, প্রথম শ্রেণীর মানুষ হলো মা বাবার অবাধ্য অকৃতজ্ঞ সন্তান, যাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসেও ক্ষমা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে তার মা বাবাকে পেয়েও জান্নাত অর্জন করতে পারল না। হাদিস সহিহ মুসলিম। প্রিয় দর্শক, রমজান মাসের বরকতপূর্ণ সময়ে বাবা মায়ের অবাধ্য ব্যক্তি যদি তাদের প্রতি অন্যায় আচরণ করে তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। বাবা মায়ের দোয়া জান্নাতের প্রতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসেও ক্ষমা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। হাদিস সহিহ বুখারী, সহিহ মুসলিম। সুপ্রিয় দর্শক, রমজান মাসের সময় আত্মীয়তার বন্ধন পুনরুদ্ধারের সুযোগ আছে। যারা রাগ, হিংসা বা অহংকারের কারণে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সুপ্রিয় দর্শক, পবিত্র রমজান মাসে আমরা যদি আল্লাহ তাআলার ক্ষমা পেতে চাই এবং আল্লাহ তাআলার জান্নাত অর্জন করতে চাই বলে আমরা যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি। প্রিয় দর্শক, তৃতীয় শ্রেণীর মানুষ হলো অহংকারী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকে সে জান্নাতে প্রবেশ করবে না। হাদিস সহিহ মুসলিম। অহংকার ও আত্মগরিমা আল্লাহ তাআলার অপছন্দনীয় গুণ। যে ব্যক্তি রমজানের মধ্যে নিজেকে অন্যদের থেকে বড় মনে করে, মানুষের প্রতি অবিচার করে, তার জন্য ক্ষমার দরজা বন্ধ থাকতে পারে। তাই আমরা যদি আল্লাহ তাআলার পবিত্র রমজান মাসে ক্ষমা পেতে চাই, আমরা যেন অনুপরিমাণ অহংকার না করি। সুপ্রিয় দর্শক, চতুর্থ শ্রেণীর মানুষ হলো মদ পানকারী ও পাপ কাজের লিপ্ত ব্যক্তি। তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসেও ক্ষমা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত মদ পান করে তার রোজা, নামাজ ও ইবাদত কবুল হবে না যতক্ষণ না সে আন্তরিকভাবে তওবা না করে। প্রিয় দর্শক, যে ব্যক্তি মদ, জুয়া, ব্যভিচার বা অন্য কোনো হারাম কাজে লিপ্ত থাকে, রমজান পালন করে কিন্তু সেগুলো ছাড়ার ইচ্ছা রাখে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। প্রিয় দর্শক, পঞ্চম শ্রেণীর মানুষ হলো মানুষের প্রতি বিদ্বেষ ও শত্রুতা পোষণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সকল বান্দার আমল গ্রহণ করেন, তবে দুই ব্যক্তির আমল গ্রহণ করেন না যারা পরস্পরের বিদ্বেষ পোষণ করে। আল্লাহ তাআলা বলেন, দুইজন মিল না হওয়া পর্যন্ত তাদের আমল গ্রহণ করব না। হাদিস সহিহ মুসলিম। যে ব্যক্তি হিংসা ও বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে রমজান পালন করে এবং কারো প্রতি ক্ষমাশীল নয়, আল্লাহ তাকেও ক্ষমা করবেন না। রমজান হলো ক্ষমা ও রহমতের মাস, তবে কিছু পাপ মানুষকে এই বরকত থেকে বঞ্চিত করতে পারে। উপরের 5 শ্রেণীর মানুষের জন্য রমজানের সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার ক্ষমা অর্জন কঠিন হতে পারে যদি তারা সত্যিকারের অর্থে তওবা না করে। প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরা আল্লাহ তাআলার ক্ষমা পেতে চাইলে কি করব? আমাদের করণীয় হলো বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার করা, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা, অহংকার ও আত্মগরিমা থেকে বেঁচে থাকা,
সকল হারাম কাজ ছেড়ে দিয়ে আন্তরিক তওবা করা, বিদেশ ও শত্রুতার পরিবর্তে ক্ষমাশীল হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভুলগুলো থেকে বাঁচিয়ে রাখুন এবং রমজান মাসের বরকতপূর্ণ ক্ষমা লাভের সুযোগ দান করুন। আমিন।